তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভেতরে গাইস আমি আমার বাড়িটাকে বানিয়ে ফেলেছি একটা ওয়াটারমেলন হাউস। আর ভাই আমার এই বাড়িটার ভেতরে না অনেক তরমুজ আছে। প্রথমেই কিন্তু গাইস আমার এই পুরো বাড়িটা একেবারে তরমুজের পানিতে ভরে আছে। এবং গাইস এইখানে কিন্তু আমি আমার বাড়ির ভেতরে একটা স্লাইড লাগিয়ে দিয়েছি। আর এইখানে আছে তরমুজ। এবং গাইস আমার বাড়িতে কিন্তু শহরের অনেক মানুষ চলে এসেছে এনজয় করার জন্য। আর ভাই এই দেখো আমি কিন্তু এইখানে একটা তরমুজের আইসক্রিমও রেখে দিয়েছি। আর ভাই সাব এই দেখো তোমরা আমি কিন্তু আমার পুরো বাড়িটাকেই একেবারে তরমুজের কালার করে ফেলেছি। এবং গাইস এইখানে কিন্তু বিশাল বড় দুইটা তরমুজ আছে যেইটার ভেতর থেকে তরমুজের রস বের হচ্ছে। আর ভাই সাব আমার বাড়িতে কিন্তু শহরের পুলিশেরা এসেও সাঁতার কাটছে। তবে গাইস আমি আমার এই পুরো বাড়িটাকে কিভাবে তরমুজের বাড়ি বানালাম এইটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে ভাই এইটা কি এখন তো সকাল হয়ে গেল, তার মানে এখন আমাকে তাড়াতাড়ি করে আমার কাজে চলে যেতে হবে। গাইস তোমরা তো জানোই যে আমি কনস্ট্রাকশন সাইটে কাজ করি, তাই এখন আমাকে তাড়াতাড়ি করে কনস্ট্রাকশন সাইটে চলে যেতে হবে। তাই চলো ভাই সাহেব আমি কিন্তু আমার গাড়িটা নিয়ে নিয়েছি, এখন আমাকে তাড়াতাড়ি করে আমার কাজে চলে যেতে হবে। তবে গাইস কিছুদিন থেকে কিন্তু আমাদের শহরে অনেক বেশি গরম পড়ছে, আর এজন্য না ভাই আমার শরীরটা অনেকটাই বেশি খারাপ হয়ে যাচ্ছে। তবে গাইস চলো আমি কিন্তু ভাই সোজা এই কনস্ট্রাকশন সাইটের ভেতরে চলে এসেছি। এখন চলো তাড়াতাড়ি করে আমি আমার গাড়িটাকে পার্ক করে সোজা আমি আমার কাজে লেগে যাই। তো ঠিক আছে গাইস চলো আমি কিন্তু আমার গাড়িটাকে এই জায়গাতে পার্ক করে দিয়েছি। এখন চলো দেখা যাক আজকে আমাকে বস কি কাজ করতে বলে। আর গাইস এই দেখো এইখানেই তো ভাই আমার বসটা দাঁড়িয়ে আছে। আরে আপন, তাহলে তুমি আজকে চলে আসলে কাজে। আচ্ছা তাহলে শোনো, তোমাকে এখন একটা কাজ করতে হবে। তুমি আমার পেছনে যে ভাঙা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটার উপরে কিছু সিমেন্ট আছে, তুমি সেইখান থেকে কিছু সিমেন্ট নিয়ে আসো। আরে ঠিক আছে বস, আমি এক্ষুনি গিয়ে কিছু সিমেন্ট নিয়ে আসতেছি। তো চলো ভাই সাব, বস তো আমাকে এই ভাঙা বিল্ডিংটার উপর থেকে কিছু সিমেন্ট নিয়ে আসতে বললো। তাই চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে এই বিল্ডিংটার উপরে উঠে পড়ি। আরে ভাই এই বিল্ডিংটার উপরে তো আমাকে একেবারে গোল গোল হয়ে উঠতে হচ্ছে, এই জন্য তো গাইস আমার মাথাটা এখন একেবারে ঘুরতে শুরু করে দিল। ভাই সাব এখন তো আমি একেবারে গোল গোল করে একেবারে উপরে চলে আসলাম। তবে এই গোল গোল ঘুরে উপরে আসার কারণে আমার মাথাটা এখন অনেকটাই বেশি ঘুরতে শুরু করে দিয়েছে। আর ভাই তার উপর দেখো আমার পেছনে কত বেশি রোদ, এজন্য তো গাইস আমার শরীরটা এখন অনেকটাই বেশি খারাপ হয়ে গেল। আরে ভাই আমি তো সামনে কিছুই দেখতে পাচ্ছি না। আরে না, এটা কি হলো? আরে ভাই এইটা আমি কোথায়? আরে ভাই এইটা তো দেখে মনে হচ্ছে কোনো হসপিটাল। আরে ভাই এইটা তো ডক্টর। আচ্ছা গাইস আমার এইবার সবকিছু মনে পড়লো। ভাই সাহেব কাল তো আমি কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গিয়ে সেই বিল্ডিংটার উপর থেকে নিচেই পড়ে গিয়েছিলাম। আরে আরে হ্যাঁ আপন, কালকে তুমি বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে গিয়েছিলে। আর তোমার কনস্ট্রাকশন সাইটের বস তোমাকে দেখতে পেয়ে এই হাসপাতালে ভর্তি করে দিয়ে গিয়েছিল। তবে আমি তো তোমাকে ঠিক করে দিয়েছি, কিন্তু তোমাকে একটা জিনিস করতে হবে। দেখো তোমার শরীরের পানি রক্ত এখন অনেকটাই বেশি কমে গিয়েছে, তাই এখন তোমাকে এই গরমের সময় প্রতিদিন বেশি বেশি করে তরমুজ খেতে হবে। আচ্ছা ঠিক আছে ডক্টর, তাহলে আমি প্রতিদিন বেশি বেশি করেই তরমুজ খাবো। তো ঠিক আছে গাইস চলো আমি কিন্তু ভাই সোজা সেই হসপিটাল থেকে বের হয়ে পড়েছি। আর ভাই তোমরা তো শুনলেই ডাক্তার আমাকে অনেক বেশি বেশি করে তরমুজ খেতে বললো। তাই আমি এখন আমার গাড়িটা নিয়ে চলে যাচ্ছি সোজা একটা তরমুজের দোকানে। তারপর আমি সেইখান থেকে তরমুজ কিনে নেব এবং আমি সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে নেব। ওকে গাইস সামনেই তো মনে হচ্ছে আমি একটা ফলের দোকান দেখতে পাচ্ছি। আরে হ্যাঁ ভাই এইটাই তো হচ্ছে ফলের দোকান। এখন আমাকে তাড়াতাড়ি করে গাড়িটা সাইড করতে হবে, তারপর গাড়ি থেকে নেমে আমাকে দেখতে হবে এইখানে তরমুজ আছে কি না। তো ঠিক আছে ভাই সাব চলো আমি কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি। আর ভাই দেখো এইখানে তো তরমুজ আছে। ভাই এইখান থেকেই এখন আমাকে তরমুজ কিনতে হবে। আর ভাই এইখানে তো শুধু তরমুজ না, স্ট্রবেরি, আপেল,
কমলা সবকিছুই আছে। এখন তো ভাই আমাকে এই দোকানদারের সাথে কথা বলতে হবে। আরে আরে ভাই, তোমার এইখানে থাকা একটা তরমুজের দাম কত? আরে ভাই দেখো, এখন তরমুজের দাম অনেক বেশি, একটা তরমুজের দামই 5,000 টাকা। আরে ভাই, এইটা কি বলছো? একটা তরমুজের দামই 5,000 টাকা? আরে হ্যাঁ ভাই, এখন শহরে কোথাও বেশি তরমুজ পাওয়া যাচ্ছে না। তুমি নিতে হলে নাও, না হলে আমাকে শুধু শুধু বিরক্ত করো না। আরে আরে ঠিক আছে ভাই, তাহলে আমাকে একটা তরমুজ দিয়ে দাও। তো ঠিক আছে গাইস, চলো আমি কিন্তু আমার গাড়িতে একটা তরমুজ নিয়ে নিয়েছি। এখন আমি এইটা নিয়ে তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাই। কালকে ভাই এই দোকানে এসে আমি আরো একটা তরমুজ নিয়ে যাব। আর এই দেখো গাইস, আমি কিন্তু সোজা আমার বাড়িতে চলে এসেছি। তো চলো আমি এখন আমার গাড়িটা এইখানে পার্ক করে সেই তরমুজটা কেটে খেতে শুরু করে দেই। ভাই আমি কিন্তু যেই তরমুজটা নিয়ে এসেছিলাম সেইটাকে কিন্তু একেবারে পিস পিস করে কেটে নিয়েছি। আর ভাই আমি কিন্তু তরমুজটা খেতেও শুরু করে দিয়েছি। তরমুজটা খেতে তো গাইস আমার অনেকটাই বেশি ভালো লাগতেছে। তবে তোমাদের কার কার তরমুজ খেতে ভালো লাগে এইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো গাইস আমি কিন্তু তরমুজটা একেবারে পুরোটাই খেয়ে ফেলেছি। আর ভাই এখন তো আমার পেট অনেকটাই বেশি ভরে গিয়েছে, তাই এখন আমি সোজা শুয়ে পড়েছি। তবে তরমুজটা খাওয়ার পর আমার শরীর অনেকটাই বেশি সুস্থ মনে হচ্ছে। তো গাইস কালকে তো ভাই আমি তরমুজটা খেয়ে সোজা ঘুমিয়েই পড়েছিলাম, আর আজকেও আমাকে যেতে হবে সোজা তরমুজ আনতে। কারণ ভাই আজকে আমার শরীরটা আবারও খারাপ লাগতে শুরু করে দিয়েছে। এখন আমি আমার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে আবার সেই ফলের দোকানের দিকে চলে যাই। ভাই সাব, আমার শরীরটা তো আবারও খারাপ লাগতেছে। আরে 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 ভাই, এইটা কি? আমি তো ভাই গাড়িটাও চালাতে পারছি না, আর একটু হলেই সুইমিং পুলে নামিয়ে দিতাম। তবে চলো গাইস, এখন আমি তাড়াতাড়ি করে আবার সেই ফলের দোকানের কাছে চলে যাই। তবে গাইস আমি যতক্ষণে সেই ফলের দোকানের কাছে যাচ্ছি ততক্ষণে তোমরা সবাই এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো ভাই দেখো আজকেও কিন্তু আমি সোজা এই ফলের দোকানের কাছে চলে এসেছি। তো ঠিক আছে গাইস, চলো আমি কিন্তু সোজা গাড়ি থেকেও নেমে পড়েছি। আর ভাই এখন আমাকে তাড়াতাড়ি তরমুজ কিনতে হবে। আরে কিন্তু এক সেকেন্ড ভাই, আজকে তরমুজ কোথায়? আমি তো গাইস এইখানে কোনো তরমুজ আজকে দেখতেই পাচ্ছি না। কাল তো ভাই এই জায়গাতেই রাখা ছিল, তবে আজ তো আমি দেখতেই পাচ্ছি না। আরে আরে ভাই, কি ব্যাপার? তুমি কি আজকে কোনো তরমুজ নিয়ে আসোনি নাকি? আরে ভাই দেখো, আমাদের শহরের আর কোথাও তরমুজ পাওয়া যাচ্ছে না। আর শুধু আমাদের শহরেই না, আশেপাশে যত শহর আছে সেগুলোতেও কোনো তরমুজ পাওয়া যাচ্ছে না। আরে গাইস, এইটা আমি কি শুনলাম? এখন ভাই তাহলে আমি তরমুজ কোথায় পাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ভাই তরমুজ ছাড়া তো আমার শরীরটা অনেকটাই বেশি খারাপ হয়ে যাবে। গাইস এখন তো আমার মনে হচ্ছে যে আমাকেই তরমুজের চাষ করতে হবে। তো ঠিক আছে চলো গাইস, আমি এখন একটা কাজ করি। আমি এখন সোজা আমার একটা সায়েন্টিস্ট বন্ধুর কাছে চলে যাই। সেই বন্ধুটাই আমাকে কোনো সাহায্য করতে পারবে তরমুজ চাষ করার জন্য। আর ভাই সাব, এই দেখো তোমরা, আমি কিন্তু সোজা এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। আর এইখানেই কিন্তু ভাই আমার সেই সায়েন্টিস্ট বন্ধুটা থাকে। আরে এই তো ভাই সাব, আমি কিন্তু আমার এই বন্ধুটার কাছে চলে এসেছি। তো চলো গাইস, এখন আমি তাড়াতাড়ি করে আমার এই বন্ধুটাকে সব কথা বলে দেই। আরে আরে বন্ধু, তুমি এখন আমার একটা সাহায্য করো। আরে আরে কি সাহায্য বলো? তো আসলে এত বেশি গরমের কারণে আমার শরীরটা অনেকটাই বেশি খারাপ হয়ে যাচ্ছে। তাই ডক্টর আমাকে প্রতিদিন বেশি বেশি করে তরমুজ খেতে বলেছে, কিন্তু আমাদের শহরে আর কোথাও তরমুজ পাওয়া যাচ্ছে না। তাই আমি ভাবছি যে এখন আমি আমার বাড়িতেই তরমুজ চাষ করব। আচ্ছা বন্ধু, তাহলে এই কথা, তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করতে পারবো। তুমি এখন আমার সাইটে যেই পোর্টাল দেখতে পাচ্ছ, তুমি এখন এই পোর্টালের ভেতরে চলে যাও। তারপরে সেইখানে যাওয়ার পর তোমাকে কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। তারপরেই তুমি একটা ছোট তরমুজের বীজ পাবে আর একটা ম্যাজিক্যাল কেমিক্যাল পাবে। এখন তুমি গিয়ে তাড়াতাড়ি করে সেই দুইটা নিয়ে আসো, তারপরে আমি তোমাকে বলছি কি কি করতে হবে। আরে ঠিক আছে বন্ধু, তাহলে আমি সেই পোর্টালের ভেতরে চলে গেলাম। আরে ভাই, এটা কি?
এইটা আমি আবার কোথায় চলে আসলাম? আচ্ছা গাইস, আমি বুঝতে পেরেছি আমার বন্ধু যে আমাকে বলল চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তাহলে আমাকে এখন এই চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে হবে। তারপরে আমি এইসব কমপ্লিট করে সামনে গেলেই একটা তরমুজের বীজ এবং একটা ম্যাজিক্যাল কেমিক্যাল পাবো। তাহলে চলো গাইস, আমি এখন এগুলো কমপ্লিট করতে শুরু করে দেই। আরে ভাই, তবে এখন তো এইখানে শুধু এই পাখাগুলো ঘুরতেছে। গাইস, এখন আমাকে এই পাখাগুলো টাচ না করে সোজা সামনে চলে যেতে হবে। তো ওকে ভাই সাব, আমি কিন্তু প্রথম পাখাটা পার করে নিলাম, আর এভাবেই এখন আমাকে এই পাখাটাও পার করতে হবে। আর ভাই সাব, আমি কিন্তু সেকেন্ড পাখাটাও পার করে নিয়েছি। আরে কিন্তু ভাই, আমি তো এইখানে পাখার সাথে টাচ করে গেলাম। তাই গাইস দেখো, এখন কিন্তু ভাই আমাকে আবার শুরু থেকে করতে হবে। তবে চলো, কোনো ব্যাপার না, প্রথমটা কিন্তু ভাই আমি এইখানে পার করে নিয়েছি। আর এখন তো ভাই আমাকে এভাবেই সাবধানে সাবধানে পার করে চলে যেতে হবে। তো ওকে ভাই সাব, আমি কিন্তু অনেকগুলা পাখাই পার করে নিয়েছি। আর এখন তো ভাই আমাকে শুধুমাত্র লাস্ট আরেকটা পার করতে হবে। আর ফাইনালি কিন্তু ভাই আমি এই পাখার রাস্তাটা পার করে নিলাম। তো ওকে ভাই সাব, এখন তো আমাকে এই চিকন রাস্তাটার উপর দিয়ে যেতে হবে। আরে না ভাই, আমি তো নিচেই পড়ে গেলাম। তো চলো গাইস, সামনের বার তো ভাই আমি এইখান থেকে নিচে পড়ে গিয়েছিলাম, তবে এখন আমাকে এই চিকন রাস্তাটার উপর দিয়ে খুবই সাবধানে চলে যেতে হবে। তো ওকে ওকে, চলো ভাই সাব, ফাইনালি কিন্তু আমি এই চিকন রাস্তাটাও পার করে নিয়েছি। আর এখন আমাকে এভাবেই সামনে চলে যেতে হবে। আরে ভাই, তবে এটা কি এই রাস্তাটার ভেতর থেকে তো ভাই লোহা বের হচ্ছে, আর এগুলো তো ভাই আবার নিচে চলে যাচ্ছে। তার মানে এগুলো যখন নিচে যাবে তখনই আমাকে চলে যেতে হবে সামনে। তো ঠিক আছে গাইস, আমি কিন্তু প্রথমটা পার করে নিয়েছি, আর এই তো ভাই আমি কিন্তু সেকেন্ড লোহাটাও পার করে নিলাম। ঠিক আছে চলো ভাই সাব, এখন আমাকে এভাবেই সোজা সামনে চলে যেতে হবে। আর এই তো ভাই সাব, এখন আমাকে শুধুমাত্র লাস্ট আর একটা কমপ্লিট করতে হবে। আর ভাই আমি কিন্তু সেইটাও কমপ্লিট করে নিয়েছি। তবে গাইস, সামনে এইটা কি? আমি তো এইটা কিছু একটা দেখতে পাচ্ছি। আরে ভাই এক সেকেন্ড, এইটাই তো হচ্ছে তরমুজের বীজ। আর দেখো তোমরা, এই বীজের ভেতর থেকে কিন্তু ছোট একটা তরমুজের গাছও বের হয়েছে। তো ঠিক আছে গাইস, চলো আমাকে এখন এইটা নিয়ে নিতে হবে। আর ভাই সাব, আমি কিন্তু তরমুজের গাছটা সোজা আমার সাথে নিয়ে নিয়েছি। তবে গাইস, এই তো আমি তো ভাই নিচে একটা রাস্তা দেখতে পাচ্ছি। আর এক সেকেন্ড, এই দেখো, এই রাস্তাটার উপরে তো একটা গাড়িও রাখা আছে। তাই চলো গাইস, আমি কিন্তু সোজা জাম্প করে নিচে চলে এলাম। আর এখন তো ভাই আমাকে মনে হচ্ছে আমাকে এই গাড়িটা নিয়েই বাকি রাস্তাটা কমপ্লিট করতে হবে। তাই চলো ভাই সাব, আমি কিন্তু গাড়িটার উপরে উঠে পড়েছি, আর এখন আমাকে এইটা চালাতে হবে। তো ঠিক আছে চলো ভাই সাব, আমি কিন্তু গাড়িটা সোজা চালাতে শুরু করে দিয়েছি। আরে ভাই, তবে এটা কি? এখন তো আমাকে সামনের এই ভয়ঙ্কর রাস্তাটার উপর দিয়ে যেতে হবে। তাই চলো চলো, আমি কিন্তু আমার গাড়িটা এই রাস্তাটার উপরে তুলে দিয়েছি। আরে কিন্তু এটা কি হলো ভাই? গাড়িটা তো সোজা এই জায়গাতে আটকেই গেল। ওকে তো ভাই সাব, চলো এখন না আমাকে আমার গাড়িটা নিয়ে ফুল স্পিডে চলে যেতে হবে। আর এই তো ভাই সাব, আমি কিন্তু আমার গাড়িটা নিয়ে এই রাস্তাটার উপরে চলে এসেছি। আরে ভাই, তবে এটা কি? আমার গাড়িটা তো মনে হচ্ছে নিচেই পড়ে যাবে। আরে না না, চলো, গাড়িটা তো আবারও উপরে উঠে পড়েছে। তবে ভাই গাড়িটা এইখানে আমি খুবই আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, না হলে আমি সোজা নিচে পড়ে যেতে পারি। তো ফাইনালি কিন্তু গাইস, আমি এই গাড়িটা নিয়ে সেই ভয়ঙ্কর রাস্তাটা কমপ্লিট করে ফেলেছি। তবে ভাই এক সেকেন্ড, এইটা কি গাইস? দেখো, আমি তো আমার সামনে এখন কিছু তরমুজ দেখতে পাচ্ছি। তার মানে তো গাইস, এখন আমাকে এই তরমুজের উপর দিয়ে সামনে চলে যেতে হবে। ভাই জানি না আর কত দূরে রাখা আছে সেই ম্যাজিক্যাল কেমিক্যালটা। তবে চলো ভাই সাব, আমি কিন্তু আমার গাড়িটা নিয়ে সোজা এই তরমুজের উপর দিয়ে যেতে শুরু করে দিলাম। আরে কিন্তু এটা কি হলো? তো গাইস, সামনের বার তো ভাই আমি সোজা গাড়িটা নিয়ে নিচেই পড়ে গিয়েছিলাম। আরে ভাই, তবে এটা কি? আমার গাড়িটা তো ভাই আবারও মনে হচ্ছে নিচে পড়ে যাবে। আরে না ভাই সাব, আমি তো এই তরমুজের রাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। এখন তো ভাই আমাকে আরেকটু যেতে